আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকাল মুসলিম সমাজে কতগুলো মানুষকে দেখি যে এক অপরের হককে কেটে নিচ্ছে। যেমন ধরেন, কোনো মানুষের ছেলে মেয়ে আছে, তো ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে দিল, কিন্তু মেয়েদেরকে কোনো অংশ দিচ্ছে না। কোনো ভাই নিজের বোনের হককে মেরে নিয়ে সমস্ত সম্পত্তি নিজেই ভোগ করছে। আবার দেখবেন কতগুলো মানুষ যার শুধু মেয়ে সন্তানই আছে, ছেলে নয়, তারা আবার কি করছে, সমস্ত জমি বা অংশকে নিজের জামাইদের নামে করে দিচ্ছে। এটা কি জায়েজ? এটা কি ঠিক করছেন? সুবহানাল্লাহ। আসুন মিশকাত শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 266, রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে কি বলেছেন। যে ব্যক্তি এই ধরনের করবে, এক অপরের হক মারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির হক জান্নাত থেকে বাদ দিয়ে দিবে। পবিত্র হাদিসে পাক শুনুন। আন আনাসিন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة رواه ابن ماجه। হযরত আনাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল আকরাম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কোন মানুষের অংশ কর্তন করবে, অংশ দেবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত হতে তার হককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেটে দিবেন। হুঁশিয়ার, খবরদার, কোনো মানুষ যেন এই ধরনের ভুল না করে। দুনিয়াতে অল্প সময়ে বেঁচে থাকার জন্যে সমস্ত কিছু ভোগ করবেন, আর যেখানে চিরদিন থাকতে হবে জাহান্নামে, অবশ্যই ভয় করবেন। কেউ কোনো মানুষ কাহার হক মারবেন না।